ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব। দুটার মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না। দিনের 12টা আর রাতের 12টা সমান হইয়া যাইব রে। এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, মায়ার উম্মতরে, চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। নবী বলেন, মায়ার উম্মত, এখানেই শেষ নয় রে। এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, মায়ের উম্মতরে, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি না রে না, ঘুষ খাইতে যায়নি না রে না, মদ খাইতে যায়নি না রে না, জুয়া খেলতে যায়নি না রে না, অবৈধ প্রেম প্রীতি করতে যায়নি না রে না। ও মায়ের উম্মত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। ও নবী সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যেই দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব। চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি সুলাইমান, মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, ওই দেশে জনবল আছে, ধনের বল আছে, বস্ত্রের বল আছে, ওই দেশে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি, বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজা ছিল নি না ছিল না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وهنى جبهته ينتظر متى يأمر بالنفس قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গাজাম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের সুনামগঞ্জ, বিশম্বপুর, চান্দের বাজার, সিলডুয়ার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার নবম বার্ষিক ওয়াজ মাহফিল। উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসছেন। আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষ আমাকে পরামর্শ দিয়েছেন কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের বিভীষিকাময়ী অবস্থার উপর আলোচনা করার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বসছেন সুন্দর হইয়া। আলোচনায় যা জিজ্ঞাসা করব, হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জুড়ে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? ভাই, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100 বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী সাগর, পাহাড় পর্বত, সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে যার জির সকরা, আল্লাহ রাসূল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয় নাই। বড় কিয়ামতের আলোচনা করতাম, যেদিন এই আকাশ জমিন সব ভেঙ্গে ধ্বংস হতো। সেই বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন আকাশ জমিন, চন্দ্র সূর্য ভেঙ্গে ধ্বংস হবে। সেই বাস্তবের
আগে তার লক্ষণ আসবে। বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত, বাস্তব আর লক্ষণ। আমাকে লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই, বাস্তবের আলোচনা করতাম, তথাপিও লক্ষণ নিয়ে দুই একটা কথা। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 7টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ, ঠিক না বেটি? ছোট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুক পাওয়া যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। যেই ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস নিয়া বেঈমান কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানরা যুদ্ধ করতেছে, মুসলিমদেরকে বিশেষ করে মুসলমানের বাচ্চাদেরকে শহীদ করতেছে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন, নবীর ভবিষ্যৎবাণীর মধ্যে ইঞ্চি পরিমাণ সন্দেহের অবকাশ না। আল্লাহ রাসূল বলেছেন ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, আমরা বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাকে নবীজির ভাষায় বলেছেন মালহামায়ে আজিমা। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাশ লক্ষ্য। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে কিয়ামতের ছোট লক্ষণ আর আসবে না, বড় লক্ষণগুলি আসতে থাকবে। ছোট লক্ষণের ফার্স্ট হলো বিশ্ব নবীর আগমন, ছোট লক্ষণের লাস্ট হলো সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনো দিন দেখা দেয় না। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ
আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই মদিনাতে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর নামটা শুনছেন না শুনছেন না? ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফাঁস লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদী নিয়া সবিস্তারে আলোচনা করতে হলে একদিনেরই একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদী নিয়া দুই একটা কথা। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদী মদিনাতে আগমন করলে তিনি সারা বিশ্বের মুসলিমকে ডাক দিবেন। আমার ভাইজান, এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া বিশ্বের সমস্ত মুসলিমকে তিনি ডাক দিবেন। এই ডাকে বিশ্বের মুসলমান অনেকেই সাড়া দিব। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করিবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মোদের একটা, নেতা মোদের ইমাম মেহেদী। সুবহানাল্লাহ বলছেন না? এখন তো এক বাংলা, এটার ভিতরেই আমরা হুজুররার দল হয় একটা, ঠিক না ঠিক? আমার ভাইজান, তখন সময়ে সারা বাংলা কেন, বাংলা কেন, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সারা বিশ্বের মুসলিমের একটা দল হবে, বিশ্ব মুসলিম সংগঠন। এই সংগঠনের রূপরেখা এমন হবে, এই এত বড় বিশাল সংগঠনের পদ হবে মাত্র একটা। পদ লইয়া ঠেলাঠেলি করতাই নি, ঝগড়া করতাই নি, পদ হবে মাত্র একটা। এই পদটা হলো সভাপতির পদ। সেই ব্যক্তিরা হবেন ইমাম মেহেদী। বিশ্ব মুসলিম সংগঠনের সভাপতি হবেন ইমাম মেহেদী। আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবেন সেই দলের সদস্য। ইমাম মেহেদী এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। আমার ভাই, উলামায়ে কেরাম এখন যারা মাদ্রাসায় পড়ে, যারা পড়াইতেছেন, যারা পড়তেছে, এদের সিলসিলাতে কি উলামায়ে কেরাম আস্তে আস্তে শেষ পর্যন্ত সেই সমস্ত উলামায়ে কেরামই হবে ইমাম মেহেদীর শূন্যবাদী। ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবেন, জিহাদের ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলতেন না? বিষয়টা কি সাধারণ মনে করছেন? এক আমেরিকার বয়েতে বিশ্ব মুসলিম থরথর করে কম্পমান। অথচ তখন সময় আমেরিকা নয়, শুধু আমেরিকা নয়, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদী যুদ্ধের ডিক্লারেশন দিবে। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবেন। মাত্র কতদিন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন
একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না, ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আমার ভাই আসবে 2 নম্বর দিন। এরপর ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। এই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়বে। ইন্না লিল্লাহি ইন্না। এই লাশগুলির অধিকাংশই উলামায়ে কেরাম। আমার ভাইজান আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করার পরে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়বে। 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন, মুষ্টিময় কয়েকজন মাত্র থাকবেন। আসবে 4র্থ নম্বর দিন। সেই 4র্থ নম্বর দিন আমার ভাইজান 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর আর উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া। আসবে 4র্থ নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নাই, মুষ্টিময় কয়েকজন মাত্র। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4র্থ নম্বর দিন সকালবেলা বিশ্বের বেঈমানের সাথে জিহাদকে অব্যাহত রাখার লক্ষ্যে 4র্থ নম্বর দিন সকালবেলা বিশ্বের বেঈমানের মোকাবেলায় আবার জিহাদের ডাক। কেমন শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ইমাম মেহেদী, মুষ্টিময় কয়েকজন মুজাহিদ আর বিশ্বের বেঈমানের সাথে যুদ্ধের ঘোষণা। আল্লাহ রাসূল বলেন সেই দিন তিনি সকালবেলা বিশ্বের বেঈমানের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, এ মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাগে সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের গড়ে যেই লাঠিসোঁটা আছে তা নেই, তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকে সারা বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকেই তাদের ঘরে অস্ত্র নিয়া ইমামের ডাকে মাঠে নামবে। আল্লাহ রাসূল বলেন ওই দিন সকাল থেকে নিয়া আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম। ফাইদা কানা ইয়াউমুর রাবিদ নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহি। নবীজি বলেছেন ও বিশ্ববাসী মায়ের উম্মত, ওই 4র্থ নম্বর দিনে আমার ইমাম মেহেদী অল্প কয়েকজন মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন।
এই দিন তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকেও ডাকবেন, এরাও তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবে। আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত, ওই দিন সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে, ও বিশ্ববাসী, ওই দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। আমার ভাইজান, সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চীনে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লা জি ক্যা চিজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে, আরেক রওয়ায়াতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন। ভাই, আগুন জ্বলতো তো গ্যাস লাগে, আগুন জ্বলতো তো লাকড়ি লাগে। এই আগুনের গ্যাসও লাগবে না, এই আগুনের লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে, শুধু দৌড়বে না। বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান আর অমুসলমান, সবকে সেই আগুনে দৌড়াইতে থাকবে। আগুন মানুষকে 3 দিকে আক্রমণ করবে। একটা দিক খোলা থাকবে, আগুন থেকে বাঁচার জন্যে খোলা দিকে দৌড়তে থাকবে। এমন ভাবে আগুনে দৌড় তুলাবে, রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তুলাবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়ে যাবে। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট। আমার ভাই, সেই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আর অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটা এমন এক আজীব ধরনের বাতাস। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইবে। যার ইমানের পাওয়ার যত বেশি হবে, তার মরণ তত আগে হবে। তখন সময়ে অল্প কয়েকদিনের ভিতরে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে। বিশ্বের বুকে একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। থাকবে শুধু বেঈমান আর বেঈমান। তখন সময়ে সেই বেঈমানের গোষ্ঠী এত গুনাহে লিপ্ত হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় বড় গুনাহে লিপ্ত হয় না। এখন যেইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তখনকার বেঈমান নারী পুরুষরা তেমন ভাবে রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় না।
বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময় এত ঊর্ধ্বে যায় না। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আসে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টেনা লাগে, নবীজির হাদিসে আসে তখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টেনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখন এর পরাশক্তি হবে। নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। বেঈমানের গোষ্ঠী খুব গুনাহে লিপ্ত হবে, ওরা খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকেই বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা এতক্ষণে আমাদের মূল আলোচনায় আসলাম, ঠিক না ঠিক? ইসরাফিল যে সিংহায় ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের সিং না গাভীর সিং? আমার ভাই জান, আপনারা কি বলেন? এক সমাজে এক বনরাজির কথা শুনেছিলাম, মাথায় এক লাল নেকড়া, কোমরে এক নীল নেকড়া, এক হাতে বালতি আরেক হাতে মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে ঢুইকা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতে আইছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে, ফুডা মাইজা দিমু আর তোমরার বাড়ি ঘর ভাঙ্গা গোলা কইরালে। বইসে রিংটা কয় ইসরাফিলের সিংহা। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, এ মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, টিকটিকি বুঝেন তো? এ মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, ওই ডিমে আর হাতের তালুতে যত ঢুকবে বোদাব। ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে ওই বরে তত ঢুকবে বোদাব। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে মুঠ 2 বার। কতবার? 2 বার। প্রথমবারের নাম হলো কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম হলো কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা। প্রথমবারের ফুটা চলবে একটা না 6টি মাসের সমান, তেমনি ভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে, সৃষ্টি জগৎ ভেঙ্গে পড়তে তার মধ্যে ধারা উপধারা ধরবে। আমার ভাইজান, প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাইব, আর দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচার। আবার ভাই, এই দুটা ফুটেই শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়। ভাই, সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবে, ভয় লাগবে না? লাগবে না? আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, ভয় লাগবে না? লাগবে না? প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ও ভাই, ভয় লাগবে না? লাগবে না? সেই আদালতে কোনো গুনাহ লুকায় রাখা সম্ভব হবে? ও সুনামগঞ্জের ভাই,
বিশম্বরপুরের বাইরে তুমি এমন গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমন কি তোমার বেগমেও জানে না। এ ভাইয়ারে, সেইটা মহান আল্লাহ জানেনি না, জানে না। এ বোনেরা গো, তুমি এমন গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমন কি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না, জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি। একটা গুনাহ লুকিয়ে রাখা সম্ভব হবে না। আমার ভাই, এই দুটা বারের ফুটে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আর এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামই কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। এই আলোচনা রাখার জন্য আমি আমার খুতবাতে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আমার ভাইজান, আসলে এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা যাবে না, সূরা জিলজালেও যেতে হবে, শুধু তাতেও হবে না, সূরা কিয়ামতেও যেতে হবে, শুধু তাতেও হবে না, সূরা হজের আয়াতেও যেতে হবে, শুধু তাতেও হবে না। কিয়ামতের আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আছে। এজন্য কিয়ামতের আলোচনা করতে হলে একখান সূরা আর একখান আয়াত থেকে উপস্থাপন করা যায় না, সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি, এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। সূরাখানাকে দুই ভাগে ভাগ করেন। প্রথম ভাগে প্রথমবারে ফুল দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয় ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি। আল কাদিআতু মাল কাদিআ ওয়া মা আদরাকা মাল কাদিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফুল দিলে কি হবে এর আংশিক আলোচনা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي নারুন হামিয়া। এই হলো এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। সূরাখানা দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আসুন আজকে আমরা সূরার প্রথম ভাগের মাধ্যমে বিষয়ের প্রথম ভাগে সীমিত থাকব। বলতে প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনাতেই সীমিত থাকব। সেই আলোচনাও আজকে কেন, আমার সারাটি জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না। এর কারণ সৃষ্টি জগতের নাম বলেই শেষ করা যায় না। ইসরাফিলের সিংহার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়, বলুন ঠিক না বেটি?
ভাই আলোচনা শেষ করা যাবে না, তাই বলে বন্ধ করা যাবে না, কিছু তো করতে হবে। এজন্যে আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার ফুটে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, পাখিকুল, অন্যান্য প্রাণী, হাঁস মুরগি, সাপ বিচ্ছু কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে সমস্ত পানি, নদী, সাগরগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে সমস্ত পর্বতমালাগুলি, পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুইকা গেছে। আপনারা কি বলুন, ঠিক না বেঠিক? আসুন আগে শুনি সৌরজগতের কথা। সিঙ্গার ফুটে সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে। সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। আগে শুনি সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে। আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন, ইজা শামসু কুবিরাত وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না। আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইব। জোড়া জোড়া হইয়া কোথায় যাইব? কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অতীতের পরাশক্তি, বর্তমানের পরাশক্তি, ভবিষ্যতের পরাশক্তি, সমস্ত পরাশক্তি মিলাইয়া আমার ভাই এমন একটা অস্ত্র বানাইতে পারবো নি যে একটা অস্ত্র মারলে এগুলা তারকা ভেঙ্গে লইতে পারবো। ও ওই জাতের পরাশক্তি আমরা মোল্লা গোষ্ঠীর কাছে, আমি মৌলবীর কাছে এমন অস্ত্র আছে, একটা অস্ত্র মাইরা দিলে তোর আমেরিকা কেন, তোর টুইন টাওয়ার কেন, তোর আকাশের তারকা পর্যন্ত ভেঙ্গে চুরমার করিয়া দেওয়া। এমন অস্ত্র আমরার কাছে আছে, আমার কাছেও আছে। আরে বাবা আর বাবারি, আমরা আমারও দুইটা লইব, কর্তৃপক্ষরও দুইটা লইব, আপনারারও দুইটা লইব, আর আমারও দুইটা খালি শেষা দি অস্ত্র তুই সত কই দেয়া গেল। ঠিক না বেটি? মানলাহুল মৌলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ, তার জন্য সবকিছু। সমস্ত কিছুর মালিক হলেন, আসল মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি আমার হইয়া যায়, সারা সমস্ত সৃষ্টি জগৎই আমার হয়ে যাবে। আমাদের আল্লাহর কাছে এমন অস্ত্র আছে যার নাম সিংহা। ওই সিংহা মারতে হবে না, খালি ফু দিবে, আকাশের তারকা ভেঙ্গে জুড়া জুড়া হইয়া যাবে। এমন অস্ত্র আল্লাহর যদি থাকে, আল্লাহ যদি আমার হন, তাইলে অস্ত্র আমার। ঠিক না বে ঠিক? বেঈমানে আল্লাহ মানে না, সুতরাং এই সমস্ত অস্ত্র বেঈমানের নাই। আমার ভাই তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন আসুন বিশাল চন্দ্র সূর্যের কথা শুনি। বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে। বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 7 ডাবল, কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14 ডাবল, 7 ডাবল আর 14 ডাবল। আমি কই মানুষের গ্যাস্ট্রিক হয় ফেডে, বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক সব মাথায়।
ঠিক না বেটি? সূর্য পৃথিবী থেকে কত বড় তুমি মাইভা দেখছিলাইনি? এ বৈজ্ঞানিকের ঘরের বিজ্ঞানী, সত্যি যদি বাহাদুর হয়ে থাকো একটা ফিতা লো, আগে জমিনটাকে একটা মাপ দে। আজও পর্যন্ত জমিনের সঠিক মাপ আজও পর্যন্ত বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলা সম্ভব হবে না। ও বৈজ্ঞানিক, যদি বাহাদুর হয়ে থাকো জমিনকে একটা মাপ দে, এরপরে সূর্য দুইটা আরেকটা মাপ দিবে, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে 7টা বল না 14টা বল না কতটা বল, একমাত্র জানেন মহান আল্লাহ। ঠিক না বেটি? এই বিশাল চন্দ্র সূর্য সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হবে আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব। দুটার মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না। দিনের 12টা আর রাতের 12টা সমান হইয়া যাইব রে। এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, মায়ার উম্মত রে, চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। নবী বলেন, মায়ার উম্মত এখানেই শেষ নয় রে, এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। চন্দ্র সূর্য থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন তো আমরা একটা প্রশ্ন ঢুকলাম, হুজুর বিকট আওয়াজে চন্দ্র 2 টুকরা হবে বুঝলাম, সূর্য 2 টুকরা হবে বুঝলাম, কিন্তু তারে টুকরা করে দুজকে দিবে কেন? বিকট আওয়াজে টুকরা হবে বুঝলাম, কিন্তু তারে টুকরা খুঁজা দুজকে দিবে কেন? চন্দ্র সূর্য আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন? চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে? গুনাহ থাকবে দূরের কথা, চন্দ্র সূর্যের হিসাব সারা জীবনের 24টি ঘন্টার হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। হিসাবটা নিলে দেখা যাবে চন্দ্র সূর্য গুনাহ করবে দূরের কথা, সারা জীবনে একটা গুনাহ করার জন্য 1 মিনিট সময় অবসরই হতে পারে না। আল্লাহ বলে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরজুনিল কদির। ও দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য উঠে, সূর্য চলে, সূর্য ডুবে, এটা সূর্যের মন গড়া। সবে উত্তর দেন, সূর্যের মন গড়া আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে, শেখ হাসিনার আদেশে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ওরে দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া।
উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি না। এখন তো প্রশ্ন হলো, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না বুঝলাম, তবে অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেইটা তো বোঝার দরকার। কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে, ঠিক না বে ঠিক? আমার ভাই, সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না, ঘুষ খাইতে যায় না, মদ খাইতে যায় না, জুয়া খেলতে যায় না, গান গাইতে যায় না, অবৈধ প্রেম ফিরিতি করতে যায়, কোথায় যায়? আরেকখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত খান আগে শুনি, রসুলের কথা খান পরে শুনি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, মায়ের উম্মতরে, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি না রে না, ঘুষ খাইতে যায়নি না রে না, মদ খাইতে যায়নি না রে না, জুয়া খেলতে যায়নি না রে না, অবৈধ প্রেম ফিরিতি করতে যায়নি না রে না। ও মায়ের উম্মত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তসবিহ হলো, ওগো মৌলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব নি না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব নি না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্য? নাই। সারাক্ষণ আল্লাহর আদেশে মশগুল, আল্লাহর আদেশে নিমিত্ত। তাইলে কি পাইলাম রে ভাই? চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহও না, ঠিক না? ঠিক। ও ভাইয়ারে, যার জীবনে একটা গুনাহ নাই, ওই বিকট আওয়াজে টুকরা টুকরা হবে রে বুঝলাম, কিন্তু তারে টুকরা করে দুজকে দিবে কেন? ওরে বিশম্বরপুরের ভাই, প্রশ্ন জাগেনি না? জাগে না। এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না নাই? বর্তমানেও আছে না নাই? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি। অতীতকালেও সূর্যের পূজক ছিল। অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী। তিনি শুধু নবী নন, নবীও ছিলেন, আবার সারা বিশ্বের সম্রাট ছিলেন। তিনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই, তিনি এমন নবী ছিলেন, অন্য প্রাণীর ভাষা তিনি বুঝতেন, এদের ভাষায় এদের সাথে তিনি কথাও বলতে পারতেন। এমনকি ছোট ছোট প্রাণী পাখির ভাষা তিনি বুঝতেন, পাখির ভাষায় পাখির সঙ্গে টেউ মেউ করে কথাও বলতে পারতেন। হুদহুদ নামক ছোট্ট একটা পাখি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে যখন তথ্য দিল, সেই পাখিটাও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলল। কি কথা বলল? পাখিটাই বলেছিল, ও নবীজি সুলাইমান, ও নবীবর সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যেই দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি সুলাইমান, মহিলাটা দেখতে যেমন সুন্দরী, তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, ওই
আছে, ধনের বল আছে, বস্ত্রের বল আছে, ওই দেশে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গণবিজি, বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে, সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজা ছিল না ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্যে আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমার জানা মতো প্রভু জেলা, ওরে যদি টুকরা পূজা দিলাইলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে? ঠিক না বেটি? এরপর তো প্রশ্নটা বাকি থেকে দেয়, হুজুর ও মিরপুরি হুজুর, পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবে ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে, এটা কেমন ইনসাফ বিচার হলো? চন্দ্র সূর্যের কি কষ্ট হইতো না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ, মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। ও দুনিয়ার মানুষ, পানির মাছকে পানির অংশ দিয়া, পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানি, এদের কোনো কষ্ট হয় না। এমন ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া মৌলা এমন ভাবে সৃষ্টি করেছে রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজকে দেওয়া হইব, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। এতক্ষণে শুনাইলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা, সৌর জগতের কথা, সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইয়া কিছু উপরে আর কিছু নিচে সাগরে, আর চন্দ্র সূর্য দুইটাকে 4টা টুকরা করে, এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিবেন। এখন আসুন একটু প্রাণীদের কথা শুনি। তখন তো বিশ্বের বুকে শুধু বেঈমান আর বেঈমান, মুসলমান একজনও থাকবে না। মানুষটি খুব বড় গুনায় লিপ্ত হবে, খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, ধনে বিজ্ঞানে কতটুকু সাহায্য করতে পারবে আমার ভাইজান, সমস্ত প্রাণী, সমস্ত মানুষের কি হবে? আজকের সূরা সূরা কারিয়ার আয়াতে আল্লাহ আলোচনা করেছে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ও দুনিয়ার মানুষ, ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে তখন সময়ে বিশ্বের বুকে মুসলমান একজনও থাকবে না, শুধু বেঈমানের গোষ্ঠী, সমস্ত বেঈমানের গোষ্ঠী এই বিকট আওয়াজের কারণে দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। ধনে বিজ্ঞানে কাজ হবে না, ধন আরো বাড়বে, বিজ্ঞান আরো উঠতে যাবে, কিন্তু সিংহায় যখন ফু দিবে ধনে বিজ্ঞানে ইঞ্চি পরিমাণ সহায়তা হবে না। আমার ভাই, বেঈমানের গোষ্ঠী দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব। দিশাহারা পাখি কি ভাই? ঝড় তুফান হইলে পরে, শেষ হইলে বাড়ি থেকে বাহির হইয়া এই রকম দেখা যায় একটা পাখি জ্বরের আঘাতে দিশা হারাইয়া গাছের ডাল বসে হে কম্পমান। পাখির দুই অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়ু দিয়ে যাওয়া। বসতে যখন দিশা পায় না, উড়া দিয়া যাইতে চায়, যাইতেও পারে না, ফুইরা জায়গা। আমার ভাই, ছেলেরা ফলো করে, ছেলেরা দৌড়াইয়া দৌড়ালায়, দৌড়া ঠেঙ্গের মধ্যে সুতলি দিয়া বাই দেওয়া নাই। ঠিক না বে? ঠিক। আমার ভাই, সেই দিশেহারা পাখির সঙ্গে তুলনা দিয়া আল্লাহ বুঝাইছেন
বিশ্বের বেঈমানের গোষ্ঠী তখন দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব। বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, ঘরেতেও দিশা নাই, বাহিরেও দিশা নাই। সেইটাই বলেছেন কাল ফারাসিল মাবসুস, দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে, সেইটা কোনটা? ওরা বলবে গ্রামেতে শান্তি নেই, শহরেতে শান্তি নেই, বাজারেতে শান্তি নেই, মহল্লাতে শান্তি নেই। সম্ভবত যার যিনি মাঠে নামলে আমরা শান্তি পাইতে পারি, দিশা পাইতে পারি। মানুষ যাকে যাকে যার যিনি মাঠের মধ্যে নামা শুরু করবে, ডাকতে থাকবে চলো চলো মাঠে চলো। আমার ভাইজান, সারা পৃথিবীর সমস্ত মাঠে মানুষ অবস্থান করবে, মানুষ আর মানুষ যার যিনি মাঠের মধ্যে অবস্থান করবে। সিঙ্গারফু আরো বিকট হইতে থাকবো। আমার ভাইজান, ফাঁকিরা, যেই ফাঁকি এখন মানুষ দেখলে বয়েতে উড়া দিয়া যায়, তখন সময়ে সেই ফাঁকিরা সেই বিকট আওয়াজের বয়েতে উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে। এর ফলে মানুষই দেখতে পাইবে অন্যান্য প্রাণী, হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, গরু বকরি, ভেড়া ঘর থেকে, জংলা থেকে, ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। মানুষ মধ্যখানে, উপরে ফাঁকি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। মানুষটি মোটামুটি শান্তিতেই দাঁড়াইবে। হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কেমন বিপদ? আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও দুনিয়ার মানুষ, মানুষ মধ্যখানে, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী, শান্তিতেই দাঁড়াইবে। হঠাৎ করে দেখতে পাইবে রে মাঠের মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া কোনোদিন হয় নাই। যেই ভূমিকম্পনের কারণে মাঠের মাটি বড় বড় ফাটল দিবে, আর ওই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। মানুষ তখন মাঠের মাটির সঙ্গে কথা বলিবে। আল্লাহ মাঠের মাটির জবান খুলিয়া দিবেন, মানুষের ভাষায় মাঠের মাটি মানুষের সঙ্গে কথা বলিবে। কি কথা বলা বলি হবে? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, মানুষ বলবেন ওরে মাঠের মাটি, গ্রাম সারিয়া, শহর সারিয়া, মহল্লা সারিয়া, বাজার সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম। তুমি কেন কম্পমান? তুমি কেন ফাইটা যাইতেছ? তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ? মাঠের মাটির জবান খুলিয়া দেওয়া হইব। মাঠের মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। আরবের মাটি মানুষের সঙ্গে আরবিতে কথা বলিব। বাংলার মাটি বাঙালির সঙ্গে বাংলাতে কথা বলিব। মাটি বলবে, ও মানুষ নামক জালিম রে, আমার সঙ্গে তুই কথা বলস, তোর কি লজ্জা লাগে না? তোর কি ভয় লাগে না? আমার মধ্যে দাঁড়াইয়া তুই কোন গুনাহ করেছিলে? তোর কি শরম নাই? আমার মধ্যে বসিয়া তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো? তোমার কি শরম নাই? এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খান খা। আমার ভাই, মাটি বলবে, হে মানুষ, বেঈমানের বাচ্চাটি, তোদের গুনাহ আমি মাটি আর সহ্য করতে পারি না, বিদায় ফাটিয়া যাইতেছি। এর কিছুক্ষণ পরে আল্লাহ
আজরাইলকে নির্দেশ দিবেন, এই আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। মানুষের চোখের সামনে মানুষের মাথার উপরের সমস্ত ফাঁকির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে মানুষের চোখের সামনে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর জমিনের উপর থাকতে পারবে না। আমার ভাই জান, থাকবে শুধু ফিরিস্তা আজরাইল। আল্লাহর দরবারে ওইটা রিফুট শোনাইব, কারগুজারি শোনাইব। কি রিফুট? মৌলারে আমারে যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব পুরাপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আর কোনো প্রাণী নেই, সমস্ত প্রাণীর প্রাণকে কবজ করে দিয়েছি, শুধু ফিরিস্তা জাতি সারা। আল্লাহ বলবেন, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ চারজন বড় ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে আসরে। আমার ভাই, আল্লাহর আদেশে আজরাইল এই চারজনকে ব্যতি রেখে সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়া বলবেন, ওরে মৌলা, এইবারে আমি সহ চারজন বড় ফিরিস্তা ছাড়া আর কোনো ফিরিস্তাও নেই, সবের প্রাণকে কবজ করে দিয়েছি। আল্লাহ বলবেন, আজরাইল এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি তিনজন ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইল জান বাহির করে আসরে। আজরাইল আল্লাহর আদেশে এই তিনজনেরও জান বাহির করে আল্লাহর দরবার হাজিরা দিয়া বলবে, মৌলারে এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না। তখন আল্লাহ বলবেন, ও আজরাইল, এখন তো তোমার পালা আসিয়া গেছে। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই মরণের গার থেকে কেউ বাঁচতে পারবে না, স্বয়ং আজরাইলও বাঁচতে পারবে। আল্লাহ বলবেন, এরে আজরাইল, তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে, এখন তো তোমার পালা আসিয়া গেছে, তোমার জন্য কে আজরাইল বলবে জানো নি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল, তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। স্বয়ং আজরাইল পর্যন্ত শেষ। আমার ভাই, আর কে থাকবে? আর কিচ্ছু থাকবে না। মৌতের ডাইরেক্টর আজরাইল পর্যন্ত শেষ। আর না আমার ভাই, অনেকক্ষণ আলোচনা করছি। আমার ভাই যান সামনে আসবে, এরপরে ফানি নদী সাগর কিভাবে ধ্বংস হবে, এরপরে আসবে সমস্ত বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে, এরপরে আসবে আল্লাহর সমস্ত পর্বতমালাগুলি কিভাবে ধ্বংস হবে, এরপরে আসবে বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার ভাই, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া। এইভাবে সৃষ্টি জগৎ ধ্বংস হইব, অন্তরে ভয় পাইলেই গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দাও, আমরা যেন ভয় পেয়ে গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।